বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন একটি রেফ্রিজারেটরের কাজ করতেছি। এটা স্যামসাং ডাবল ডোরের বড় ফ্রিজগুলো। তো এটার চেম্বার দেখতে পাচ্ছেন যে এক পাশে ডিফের সাইডে থাকে। তো এটাতে যে আইস নেই বললেই চলে। তো আমরা যখন যাই প্রথমত এটা খুলে দেখি যে কী অবস্থায় আছে। তো দেখি যে আইস কোন কম, তার মানে গ্যাসের সমস্যা আছে। তো আমরা পুরো ফ্রিজটাই প্রেশার দিয়ে দিই, আলাদা করে প্রেশার দিই না, কারণ বাইরে আমরা কিছু সিমটাম পেয়ে যাই লিকের। তো প্রেশার দেওয়ার পরে দেখুন কীভাবে আমরা লিকটা ফাইন করি। লিকটা কম্প্রেসারের যে সাকশন পাইপটা সেখানে ছিল। তো সাকশন পাইপ লিক, তো এখানে লিক তো সারাই করে আমরা জ্বালাই করে এভাবেই গ্যাস দিতে পারি না। কিছু কাজ আছে যে ফ্রিজের গ্যাস চার্জ করার আগে ফ্লাশিং প্লাস বেগম করতে হয়। তো সেই কাজটা করার জন্য এটাকে খুলতে হবে। তো খোলার জন্য এখানে হিট দিতে হবে। হিট দিলে এই ফ্যানটা দেখতে পাচ্ছেন যে ফ্যান থেকে পাখাটা খুলে নিয়েছি আমরা, কারণ হিট দিলে এই ফ্যানটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সেভের জন্য খুলে নিলাম। তো তারপরে আমরা ফার্স্ট অফ অল কনডেন্সার ফ্লাশ করি। কনডেন্সার ফ্লাশ করার পরে এই ইয়েটা একটা ফিল্টার লাগাই দিই। ফিল্টার লাগিয়ে দিয়ে দেন চেম্বার ফ্লাশ করি, পরে বেগমে লাগিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে আমি জ্বালাইটা করে দিয়েছি। তো এখন বেগমে আছে, তো বেগমে থাকার ফলে আমরা এটাকে পরে যে ফ্যানটাও লাগিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন চেম্বারটা পুরোপুরি কোনো আইস নেই, কারণ বেগমে আছে। এখন আমরা এটাকে গ্যাস দিয়ে 1-1.5 ঘন্টা চালিয়ে তারপরে খুলে দেখবো কী অবস্থা হয়। তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা খুলবো এটাকে। খোলার পরে দেখুন যে ভিতরে কী অবস্থা আছে। ভিতরে আইস 50%-এর বেশি চলে আসছে, কিন্তু এরকম না, তো একটু গ্যাস লাগবে। আমরা এটাকে একবারে গ্যাস দিইনি, কারণ একবারে দিলেও অনেক সময় বেশি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু গ্যাস দিয়ে দিব। গ্যাস দেওয়ার পরে দেখুন ভিতরে পুরো আইস একদম পারফেক্ট। তো এখন আমরা এটাকে ফিটিং করে দিব আগের মধ্যে একদম প্রপারলি। গ্যাস চাষ আমাদের কমপ্লিট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।